Hello everyone, welcome back to our happy place and welcome back to another travel video. And this is going to be the third part of our travel journey. Let's enjoy. Hello, this is day 2. সকালে উঠেছি বাট এখনো সূর্যের দেখা নেই। আজকে মোটামুটি ছটা নাগাদ উঠে পড়েছি। বেশি তাড়াতাড়ি উঠিনি কারণ অনেকটা এনার্জি সেভস করতে হবে। তো আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের এই গুরদুম হোমস্টের সামনে। এবার ব্রেকফাস্ট করে আজকে ট্রেকের জন্য বেরোবো। আজ আমরা যাব রামবাম। খানিকটা উঁচু আর রাস্তা আগের দিনের থেকে অনেকটা বাজে। তো মোটামুটি আমরা রেডি, সবাই একেবারে রেডি হয়ে বেরিয়েছি। তো এখানে আজকে ব্রেকফাস্টে আছে আমাদের জন্য আলুর পরোটা। ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাব। ইতিমধ্যে আমাদের গাইড স্যারও চলে আসবেন, তারপর একসাথে বেরোবো। আজকের জার্নিতে অনেকটা আমাদের নিচে নামতে হচ্ছে, আর দিস ইজ নট দ্যাট ইজি। নিচে নামার কাজটা আমাদের ফার্স্টের দিকে মনে হচ্ছিলো যে অনেকটা বেশি ইজি হবে, অ্যান্ড দিস ইজ নট লাইক দ্যাট। সো ফার্স্টে আমরা অনেকটা নিচে নামবো অ্যান্ড তারপরে নদীটা পেরিয়ে আমরা চলে যাব উপরের দিকে। সো লেটস সি কেমন হয় রাস্তাটা। আস্তে আস্তে আসবে। মাটিতে গ্রিপ মার। ঠিক আছে, তুই একটু বুঝে আসবি তাহলে। হ্যাঁ, নিচটা এতটাই খাড়া ছিল যে আমার পক্ষে ঠিকভাবে ক্যামেরা করে নিচে নামাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো। তাই এই পার্টের ভিডিওটা আমাকে সোহম করতে হেল্প করেছে। তাই আমাকে ভিডিওর ব্যাক এন্ডে দেখতে পাবে না, আমাকে ক্যামেরার সামনে দেখতে পারবে। আর এই ক্যামেরার পুরো ক্রেডিটটা কিন্তু সোহমের। ও ये हिल फर्स्ट बजे। अच्छा अच्छा, हाँ हाँ। ये देखें,
গুরুদুম থেকে আমাদের আজকে ডেস্টিনেশন রামমাম, আর আজকে আমরা যাব অলমোস্ট 16 থেকে 18 কিলোমিটার। জার্নিটা ভীষণই প্লেজেন্ট ছিল অ্যাজ পার দ্য ক্লাইমেট অ্যান্ড ওয়েদার, বাট এতটা রাস্তা এভাবে ডাউনহিল করা ইজ নট দ্যাট গ্রেট। সো আমি আবারও বলবো লাস্ট ব্লগের মতো যে তোমরা যদি আসতে চাও ডেফিনেটলি প্লিজ বি প্রিপেয়ার। ব্রিজটা পেরিয়ে এসে আরও কিছুটা নিচে নেমে একদম নদীর ধার দিয়ে পেরিয়ে যাব আমরা। কি অসাধারণ লাগছে নদীটা। भैया इधर 2 मिनट के लिए रुकेंगे, तो फोटो लेना है, ठीक है? कैमरा से इधर इधर लेना है, ठीक है? 2 मिनट इधर। भाई कैमरा देखो, तुम लोग फोटो तुलो। ঠিক আছে, আস্তে আস্তে, অসুবিধা নেই। কিছু না, একবার দেখছি কত দূর কিরকমভাবে এলাম। আজ দাঁড়িয়ে আছে।
আজকে জার্নি শুরু করার পর থেকে কম করে হলেও 2 মিনিট অন্তর অন্তর আমাদের রেস্টের দরকার ছিল। আর এই সময়তে আমি প্রচুর জল খেয়েছি, যেটা আমার একদমই করা উচিত হয়নি। জল না খেলে আপনি অনেক বেশি লাইট ফিল করবেন এবং আপনার হাঁটতে অনেক বেশি সুবিধা হবে। কিন্তু এক্ষেত্রে আমার পক্ষে জল না খেয়ে হাঁটাটা একদমই ডিফিকাল্ট ছিল। হাঁটু তো ব্যথা করছে। প্রাকৃতিক সৌন্দর্য মানুষের শারীরিক কষ্টের কাছে কিভাবে হেরে যেতে পারে সেটা দেখার জন্য এর থেকে বেস্ট ক্লিপ বোধহয় আর হবে না। দেখতেই পাচ্ছ, স্বাভাবিক এতটা রাস্তা উঠে আসার পর সৌন্দর্য চারিপাশে যতই হোক, আমি ঠিক এইভাবেই দাঁড়িয়ে পড়েছিলাম। আর সোহম পুরো ব্যাপারটা ক্যাপচার করেছে। বাঁদিকে প্রেশার দিয়ে ওঠ, আগে লাঠিটা তো পুঁতবি। ওই তো তোর লাঠি দেওয়া না দেওয়া সমান, জানিস। লাঠিটাতে একটা গ্রিপ লাগাচ্ছিস না। দেখ আমাকে, দেখ আমি এরকম ধরছি, সামনে এরকম ফেলছি, গ্রিপ গ্রিপ হচ্ছে না ওটা, তাহলে চেঞ্জ করে এটা আমার সাথে, এটা চেঞ্জ করে দেখ। এখানেও ফলস আছে নাকি? এরম রাস্তা হলে কোনো অসুবিধা নয় নাকি? এখন সব রাস্তা দিয়ে অসুবিধা হবে? না না, এই রাস্তা পায়ে অত প্রেশার পড়ে না।
এ দেখ এটা নে তুই এই, ওটা তো হবে না তো। চল চল আমার লাগছে না, আমি তো এমনি নিলাম। এই স্কুলের মাঠটাই ছিল আমাদের গাইড মিলনদার বাড়ি বা গ্রাম, তাই এখান থেকে সে তার প্রয়োজনীয় কিছু জিনিস তার ব্যাগ প্যাক করে নিয়ে নিয়েছে, আর আমার ব্যাগটা এসে পড়েছে আমার কাঁধে। নাও এবার হাঁটো সেটা নিয়ে। বল সামনেটা কি দাঁড়া দিয়ে নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়। আমি আর পারছি না।
আমি আর যাবো না এখান থেকে, অসম্ভব। যখন যাবি তখন দেখবি গা ঠান্ডা হয়ে গেছে। না, নো গাড়ি, পুরো হাঁটা। খাবি? চল চল চল, আমি খাবো একটা জায়গায়। কোনো নর্দমা নেই এখানে, মাটি দিয়ে মিশে গেছে বলে নোংরা লাগছে। कुछ ऐसा हो तुम না, এখান দিয়ে খাবো না, নদী দিয়ে খাবো। মানে নদী মানে যেখানটা দিয়ে ফলসগুলো আসছে করে। আয় না এখানটায়, পাতে ছোট করে ওখানটায়। ভুল করলো আবার। চলো উঠ, তুই উঠ। তো ডাকলাম এখান থেকে ওই খাঁজটায় পা দেওয়ার জন্য। মনে হচ্ছে সেই ব্রিজটা আসছে, যে ব্রিজটা তুই দেখেছিলিস, মানে সেই সেই ফল, সেই যেখান থেকে সেই জল ফল খেয়েছিল লোকে, মনে হয়, নট শিওর। হ্যাঁ দেখছি, শেষই তো হয়নি। মাটি নে, মাটি নে, মাটি 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 ধর। কি বললো আর কি বুঝলো? মাটিতে যে মাটি দিয়ে হাঁটতে বললাম, গ্রিপটা বেশি পাবি। হ্যাঁ
নিচে ধর, ভাঙা জায়গাটা ধরেছিস। হ্যাঁ हाँ मैं आ रहा हूँ, चल है। চো পাশ দিয়ে চো, এখানে গাছ, গাথো। হ্যাঁ এবার ওখানে পা দাও, পা দিকে পা দিতে বলেছি। আস্তে আস্তে, চো। दादा ये ऊपर का रास्ता कहाँ पर जा रहा है? फॉरेस्ट में?
ঘাম হচ্ছে আগের মতো না? ঝাউ বল দেখেছিস আবার, জঙ্গল চেঞ্জ হচ্ছে, পাহাড় চেঞ্জ হচ্ছে, গাছপালা চেঞ্জ হচ্ছে। না না, মাটি দিয়েছ, হরকা আছে। এবার ডান দিকে নাম। আচ্ছা এখান থেকে পারবি বলতো? আমাদের ট্রেকের এই দিনের এই জার্নিটা ভাষায় প্রকাশ করার মতন ছিল না। কিভাবে আপনাদেরকে বোঝাতাম যে এই এক্সপিরিয়েন্স আমাদের সাথে ঠিক কীরকম হচ্ছিল। তাই পুরো ভিডিওটা একটু লেন্দি হলেও ভিডিওতে চেষ্টা করেছি ভয়েস ওভার বা মিউজিক ভিডিও না দিয়ে র ভিডিও ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করার। আশা করি আপনারাও আমার মতন এক্সপিরিয়েন্স করতে পারবেন। তবে নিশ্চয়ই একবার হলেও এরকম একটা ছোট ট্রেক হলেও জীবনে করবেন, তাতে এই এক্সপিরিয়েন্সটা অনেকটা বেশি হবে। যতটা ভিডিও দেখে না হয় তার থেকে অনেক গুণ বেশি, এবং ডেফিনেটলি আপনাদের অনেক ভালো লাগবে। কি भैया किस तरफ से? सीधा 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 बादिक चबे। বাদিকে শিকড়ের পাদে, শিকড়ের পাশে পাদে। হ্যাঁ ঠিকই আছে, চল, অসুবিধা নেই। মোটামুটি বহু সময় পরে একটু ভালো রাস্তা পাওয়া গেছে। যেখান থেকে আমরা এতক্ষণ যাচ্ছিলাম, আপনারা দেখেছেন ভিডিওতে, আমার তো কথা বলার মতন সিচুয়েশন ছিল না। তো এখন মোটামুটি ভালোই আছি, প্রচুর জায়গায় রাস্তা মেতে মেতে এসেছি, এখন ভালো লাগছে, অনেকটা বেটার। জানি না, রাস্তাটা মোটামুটি এরকম, আর 1 ঘন্টা মতন চললে বোধহয় পৌঁছে যেতে পারি। অনেকটা উঁচু ছিল আজকে, অনেকটা। লাস্ট 15 মিনিট বোধহয় ভালো করে চলছি আমি, মানে লিটারালি ভালো করে হাঁটতে পারছি। তার আগে তো 2 মিনিট পর পরই আমার রেস্ট লাগছিল, একটু জল খাচ্ছিলাম, বসছিলাম, যতটা যতটা নেওয়া যায় আর কি, রেস্ট নিয়ে এসেছি। মেবি সময়টার জন্য আজকে একটু বেশি লাগবে,
তবে এখন কটা বাজে? 12টা, 12:30, 1টা বাজে। মেবি 2টো 2:30টার মধ্যে আমরা হোমস্টে ব্যাক করবো। মাঝে মাঝে কয়েকটা ঝর্ণা মতন যাওয়ার জন্য কিছু কিছু জায়গায় বেশ বেশ স্লিপারি এবং কাদা হয়েছে। ওইগুলো একটু কভার করে দিলে মোটামুটি যদি রাস্তাটা একটু সমান চলে এরকম, তাহলে বিগনার্সের পক্ষে অন্তত একটু ইজি হয়। এই সৌন্দর্য দেখার জন্য এত কষ্ট করে আসা। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, প্রচণ্ড ক্রাউড, ওইটা হচ্ছে দার্জিলিং। অলমোস্ট আমরা আমাদের হোমস্টে রাস্তায়। জানি না কাল আর আমরা 30 মিনিট মতন দূরে আছি। 30 মিনিটের মতন এরকম রাস্তা দিয়ে মোটামুটি 30 মিনিট হাঁটলে পৌঁছে যাবো। আগের রাস্তাটার থেকে এই রাস্তাটা অনেকটা চওড়া। বেসিক্যালি এখানে গাড়ি যাতায়াত করে, তো একটা গাড়িকে দেখলাম পাস করতে। এখানে এসে কত রকমের যে ফার্ন গাছ দেখা যায় এগুলো আমরা বই পড়ে কোনোদিন জানতে পারতাম না। এত রকম, এত বড় বড় বিশাল বিশাল পাতা, কত রকম অজানা ফুল, অজানা ফল যেগুলো শুকিয়ে মাটিতে পড়ে আছে, এরকম অনেক কিছু দেখতে পেলাম। রাস্তাটা মোটামুটি ঠিকঠাক। ভালোই কষ্ট হলো আজকে। এটা প্রথম ট্রেক করছি বলে। এখন আমরা যে পাহাড়টাতে আছি এটা একদম সিকিমের উল্টো পাশে, ঠিক অপোজিটে, মাঝখান দিয়ে নদীটা যাচ্ছে, আর অপোজিটে দেখতে পাচ্ছি পাহাড়, সিকিম শহরটাকে। প্রিয় শহর আমার। পায়ের অবস্থা, শরীরের অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। বাট দিস ভিউ ইজ অসম। আজ ফুল ডে হয়তো পেলাম না, তাও এখন 2:30 বাজে, অলমোস্ট চলেই এসছি বলতে গেলে। আজ ভীষণ কষ্ট হয়েছে, ভীষণ। চারপাশের এই সৌন্দর্যের জন্যই এত কষ্ট করে মানুষের আসা। কিন্তু যেটা বুঝলাম যে আমরা যে এই যে উইদাউট এনি প্রিপারেশান একদম রেডি হয়ে চলে এসেছি, দিস শুড নট বি ডান। ঠিক আছে, যদি কারোর এই অফবিট প্লেসগুলো এক্সপ্লোর করতে ইচ্ছে করে, প্লিজ বি প্রিপেয়ার। সকালে অন্তত কিছু যোগা বা স্টেয়ার্স
চড়ে নিজেকে প্রিপেয়ার করুন, তারপর আসুন। এখন না, এভাবে বিনা প্রিপারেশনে আসা উচিত নয়। আর একটা কথা, সেটা হচ্ছে যদি আপনারা এখানে আসেন, অ্যাভয়েড করবেন পেঁয়াজ খাওয়াটা। এতে ব্রিদিং প্রবলেমটা একটু বেশি হতে পারে। চলুন যাওয়া যাক। আমার 2 গাইড মনে হচ্ছে আগেই চলে যাচ্ছে, আমি একটু পিছিয়ে গেছি। এখানকার বাড়িগুলো কিন্তু দুর্দান্ত, তবে লাইফস্টাইলটা অনেক বেশি কঠিন। এখানটা বেশ, এই গ্রামটাতে বেশ অনেকগুলো বাড়ি দেখতে পাচ্ছি, যেটা খুব দিনে আমি দেখতে পাইনি। আগে তো খারাপ সিঁড়িগুলো। Finally reached. ফাইনালি ফ্রেশ হয়ে গেছি, লাঞ্চও করে নিয়েছি, আর এটা হচ্ছে আমার ব্যালকনি থেকে ভিউ। এখানকার হোমস্টের এই জিনিসগুলি আমার সব থেকে ভালো লাগে। একদম সিম্পল, কিছুই সেরকম আড়ম্বর নেই, মানুষজন খুব সিম্পল, তারা নিজেদেরকে আমাদেরকে অ্যাজ এ পার্ট অফ দেয়ার লাইফ মনে করে, একদম নিজেদের মতো। একটু নিচে যাব, গিয়ে হোমস্টেটা যাবো তোমাদের একবার দেখাই। এই ছিল হোমস্টের ব্যালকনিটা, তবে এটা কিন্তু ব্যাকইয়ার্ডের ব্যালকনি। ব্যালকনি থেকে বেরিয়েই ছিল বেডরুম, 2টো সিঙ্গেল বেড। আপনারা চাইলে এতে কিন্তু আরামসে একটা বেডে 2জন কভার হয়ে যেতে পারে। আর বেডের সাথেই ছিল সামনের দিকের একটা ব্যালকনি, পুরোটা কাঠের বাড়ি, আর তার সাথে এরকম সুন্দর ফুল দিয়ে সাজানো হোমস্টে। আমরা কিন্তু শুধুমাত্র লিপর্জা হোমস্টেতে বুক করেছিলাম, তারপর সেখান থেকে ওরা নিজেরাই এই লাগোয়া হোমস্টেগুলো বুকিং করে রাখে। খাওয়া দাওয়া খুব নিম্নতম না হলেও আপনাদের মোটামুটি চলে যাবে, আপনারাও বুক করতে পারেন নির্দ্বিধায়। কেমন লাগলো ভিডিওগুলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই আমাদের এই ভিডিওর লাস্ট পার্টটা নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।